ভাইরা, সন্তান আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত। আল্লাহু আকবার। নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, চেয়ে নিতে হয়। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন, উপদেশ। বাবা হিসেবে আমরা আমাদের ছেলেমেয়েদের অ্যাডভাইস করি না? হ্যাঁ। তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন, আর এই অ্যাডভাইসগুলো আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে এই অ্যাডভাইসগুলো করি। এবং আপনি অবাক হবেন, আমরা যখন তাফসিরের ইন ডেপথ তাফসিরে যাব, ভিতরে ঢুকবো, আপনি অবাক হবেন যে 3000 বছর আগের সেই উপদেশমালা কিভাবে মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে। আজ থেকে প্রায় 3000 বছর আগের পিস অফ অ্যাডভাইসেস, 3000 years ব্যাক ইন দ্য হিস্ট্রি। এত আগের উপদেশ, দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন। তো এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব, এত দিকে তাকানোর দরকার নেই। বাসায় যে সূরা লুকমান খুলবেন, 31তম সূরা, 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, এই 8টা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন। গুড ইনাফ, আর কিছু লাগবে। তাই জন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমি লোকমানকে হিকমা দিয়েছি, মানে প্রজ্ঞা দিয়েছি, আর বলেছি আমি আল্লাহর শুকরিয়া করো। যে শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে, যে কুফরি করে অকৃতজ্ঞ হয়, জেনে রেখো আমি আল্লাহ গানিয়ুন হামিদ। আমি গানি, অমুখাপেক্ষী, হামিদ, সব প্রশংসিত। আল্লাহ লোকমানকে বললেন আনিশকুর লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া করো। শুকরিয়া যে করে সে তার নিজের জন্যই করে, এখানে আল্লাহর কিছু হয় না। নাকি আমরা শুকরিয়া করলে আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চি বেড়ে যায়? আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না? পারবে? আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই, আল্লাহর ক্ষমতা কমে যাবে না? কমবে। তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই, লাভ লস সব কাদের? আওয়াজ করে সবাই বলুন, লাভ লস কাদের? শুকরিয়া করলে আমাদের লাভ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো জেনে রেখো আমার আযাব, আমার পানিশমেন্ট, আমার শাস্তি বড় করা। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। শুকরিয়া করলে তিনি বাড়াতে থাকে, দিতেই থাকে। শুকরিয়া করবেন তো পাবেন, নিয়ামতে শুকরিয়া করবেন তো পাবেন, করবেন তো পাবেন। তো শুকরিয়া করলে আমাদের লাভ, আমাদের লাভ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, এই বানি আদম সবাই মিলে, আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ, তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও, ইবাদতে লুটিয়ে পড়ো সবাই, আমার কিচ্ছু পারবে না। আর তোমরা সবাই যদি আফজারি কলবি রাজুল ওয়াহিদ, সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও, পাপাচারে ডুবে যাও, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। তাহলে শুকরিয়া করলে কাদের লাভ? সেটাই আল্লাহ বললেন, শুকরিয়া করলে তোমাদের লাভ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। তিনি অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী, তিনি কারো কাছে ঠেকা না, কিন্তু আমরা তার কাছে ঠেকা। ঠিক কিনা? আমরা বিপদে পড়লে কার কাছে চাই? আল্লাহ কারো কাছে চায়? আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই? আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে? তিনি গানিয়ুন হামিদ, অমুখাপেক্ষী, কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয়। গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে, গোটা বিশ্ব মুখ থুবড়ে তার কাছে পড়ে থাকে, গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে, কিন্তু তিনি কারো কাছে কিছু চেতে হয় না। তিনি গানিয়ুন হামিদ। এরপর আল্লাহ তাআলা সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এর পরের আয়াত থেকে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বললেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল, কি অবস্থায়? ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছিল, ছেলেকে নসিহত করতেছিল, কাউন্সেলিং করতেছিল। ফ্যামিলিতে এটা খুব জরুরি, নাসিহা করা, একে অপরকে উপদেশ দেয়া। কারণ আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই কল্যাণ কামনা করা, দিন মানেই অন্যকে কি দেয়া? উপদেশ দেয়া, নাসিহা দেয়া। এটা যেন আমরা দেই। এজন্য ফ্যামিলি কাউন্সেলিংটা জরুরি।
নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না। আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন, আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে। এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না, তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট। এবার বলো তোমার অপিনিয়ন কি, তুমি কি ভাবছো? আমি দেখেছি তোমাকে জবাই করছি, তোমার অপিনিয়ন বলো। দেখেন যেমন বাবা তেমন ছেলে, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, সুবহানাল্লাহি বিহামদি। যেমন বাবা তেমন ছেলে। ছেলে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা দেখেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। বাবা আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, ভয় পাবেন না, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন বাবা তেমন ছেলে, ঠিক তেমন রেসপন্স, ঠিক তেমন উত্তর। সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না, করুন। তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে, চাইলেই তো ছুরি চালাতে পারতেন, চালিয়েছেন? কি করছেন? পরামর্শ করেছেন, কাউন্সিলিং করেছেন। ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট। আজকের তাফসীর থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করব, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব, যেমনটি নবী আলাইহিস সালাম ওনারা করেছেন, ঠিক কিনা? তাহলে সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিচ্ছেন, আর উপদেশের ভাষা হতে হবে কোমল। দেখেন এখানে আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাইয়া, যারা আরবি জানেন বুনাইয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না। হ্যাঁ, ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সোনামণি, হ্যাঁ, ও আমার ছোট্টমণি, ও আমার বাজান, হ্যাঁ, ও আমার আব্বু। আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি? সায়া। কি এটার মানে কি? হ্যাঁ, ইংরেজিতে বললে ডার্লিং। আর ঠিক আছে, ডার্লিং কিন্তু সবাইরে বলা যায়, মানে যাকে আপনি লাভ করেন, ভালোবাসেন, আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন, মেয়েকে বলতে পারেন, আপনার ওয়াইফকে বলতে পারেন, অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে না, স্ত্রী পর্যন্ত, হ্যাঁ, কাছের যারা এদেরকে। তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না, মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন, খুব সোহাগ দিয়ে, আদর দিয়ে। কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয়। যে নাসিহাত হৃদয় নিংড়ানো মমতা দিয়ে বেরোয়, ওই নাসিহাত অন্যের হৃদয়ে যে টাচ করে। কথা বুঝতে পেরেছেন? যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত, সেটা আপনার ছেলের হৃদয়ে যে টাচ করবে, ক্লিক করবে। আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরে ধরেন, নামাজ পড়লি না কেন, এটা করলি কেন, এমনটা হইলো কেন, ও শুনবে? শুনবে না, বিগড়ে যাবে। দেখেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং সাইয়েদনা হারুন আলাইহিস সালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন, আল্লাহ বললেন মূসা তোমার মেজাজ কিন্তু গরম, এই গরম মেজাজ নিয়ে ফেরাউনের দাওয়াত দিলে হবে? রব্বুল আলামিন বললেন মূসা তোমার মেজাজ বড্ড গরম, কিন্তু তোমার জিহ্বাটা দিয়েছি আমি নরম, এই নরম জিহ্বা দিয়ে ফেরাউনের দরবারে যে যখন দাঁড়াবা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সুবহানাল্লাহ পড়েন। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, কোমল ভাষায় দাওয়াত দিবা, নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা। হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে। দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের, ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে? কথা বলেন না কেন? ফেরাউনের চাইতে বড় গডফাদার, ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে? তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল, কোমল ভাষায় বইল, একটু মোলায়েম সুরে বইল, যাতে ওর হৃদয়ে টাচ করে। আর আমরা যাদেরকে খারাপ মনে করি, যাদেরকে আমরা পাপী মনে করি, তারা কি ফেরাউনের চেয়েও খারাপ? হ্যাঁ, তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন?
আমরা তো অ্যাটাকিং হই কেন, আমরা হিট করে করে কথা বলি কেন? না, দিস ইজ নট দ্য দাওয়া অ্যাপ্রোচ। এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বয়ে আনবে না। তো দেখেন আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া